মুশতাক, আমাকে তুমি আদর করে কি বলে ডাকো বলো? হুররম। হুররম অ্যাকচুয়ালি আপনি যারা অনেক সময় দেখেছেন সুলতান সুলাইমান। সুলতান সুলাইমান আমার খুবই প্রিয় একটা সিরিজ। ওখানে সুলতান সুলাইমান তার সবচেয়ে প্রিয় মানুষটি যার নাম ছিল আলেকজান্ডার লারোসা। আলেকজান্ডার লারোসাকে সে নাম দিয়েছিল ভালোবেসে হুররম। আমি বলি যে তিশা তুমি আমার হুররম, আর তখন তুমি আমাকে কি বলে ডাকো? আমি ওকে জাহাপনা বলে ডাকি মাঝে মাঝে। যখন ও খেতে আসতে দেরি করে বলি জাহাপনা প্লিজ একটু খেতে আসবে। মানে আমি খাবার নিয়ে বসে থাকি আর ও বসে থাকে অন্যদিকে। এতবার ডাকি 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 একটু পর আসে খাইতে। আমার এত মেজাজ খারাপ হয়, অ্যাকচুয়ালি আমার না খুব দ্রুত রাগ উঠে যাওয়া, বলে না যে শর্ট টেম্পার, আমি হচ্ছি ওই রকম, অল্পতেই মাথা খারাপ। কিন্তু আমি তো মাটির মানুষ, রাগ কি, আমি একটু অভিমান হয় আমার, এর বেশি কিছুই না। ওই একটু অভিমান যে ঠিক কতটুকু থাকে আর কতটুকু কে করে আমি বলতে চাচ্ছি না। যাই হোক, ও আমাকে মাঝে মাঝে আমার হুড়পড়ি বলে ডাকে। যেদিন আমার মানে ও আমাকে পছন্দ করে সেদিন আমাকে বলেছে যে তোমাকে দেখতে একদম হুড়পড়ির মতো লাগে। হুড়পড়ি কেন? কারণ হচ্ছে আমি একটা সাদা কালারের কি যেন পরেছি, ও আজকে আমি একটা হোয়াইট কালার পরে আছি। যাই হোক, আমার কিন্তু সাদা কালার ভীষণ প্রিয়। সাদা সবকিছুই আমার খুব ভালো লাগে, যা পরি তাই ভালো লাগে। তুই বলো না, যেমন আমি ওকে একদিন মানে ওর বার্থডেতে, ও আইটেম সিক্রেট, আমার বার্থডেতেও কি গিফট দিয়েছে কেউ কি জানতে চান? আমার বার্থডেতে 18টা সাদা গোলাপ, কারণ তখন আমার 18তম জন্মদিন ছিল। 18টা সাদা গোলাপ আর 18টা চকলেট আর একটি কলম দিয়েছিলাম। যেহেতু সে স্টুডেন্ট, আমি তাকে একটি কলম দিয়েছিলাম। আর একটি কথা বলেছিলাম যে দেখো আমি কিন্তু লাল গোলাপ পছন্দ করি, কিন্তু আজ থেকে মানে যাকে ভালোবাসি তার জন্য আমার পছন্দ চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করে লাল গোলাপ থেকে আমি সাদা গোলাপে চলে আসলাম। লাল গোলাপ থেকে সে সাদা গোলাপে চলে এসেছে তার ভালোবাসার আমার মানুষের জন্য। স্যাক্রিফাইসটা বেশি নাকি? হ্যাঁ, তোমার তো স্যাক্রিফাইস অবভিয়াসলি অনেক বেশি, বাট আমারও স্যাক্রিফাইস কম না। আমি আমার মুশতাকের জন্য সবকিছু ছেড়ে, ও বলে না সারি দুনিয়া কো তোর তারকে, মানে সবকিছু ছেড়ে তোমার কাছেই আসছি। একদম মানে সবার থেকে আমি ডিটাচ হয়ে কেবলমাত্র তোমার সাথেই আছি। তাই আমার আনটিল মাই লাস্ট ব্রেথ, এটা আমি কতবার বলবো? অনেকে বলে যে এরকম শুনেন লিখে রাখেন, কি লিখে রাখবো ভাই? এই মেয়ে কিন্তু বেশি দিন টিকবে না, বেশি দিন টিকবে না। তার মানে কি জ্যোতিষ হয়ে গেলেন নাকি ভাই? রাস্তায় দিয়ে আবার কি নিয়ে বসেন, হাত দেখেন, টাকা পয়সা কামাইতে পারবেন। সবকিছু মালিক তো মহান আল্লাহ। আল্লাহ যে কদিন রাখছে ততদিন আমাদের থাকবে। যত চেষ্টা করুক, যত মানুষ, যত শক্তি, পৃথিবীর সকল শক্তি এক হয়েও এখানে কিছু করতে পারবে না। সবকিছু মালিক মহান আল্লাহ তাআলা। তবে আমি দেখেছি, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, আমাদের যারা প্রবাসে থাকেন তারা আমাদেরকে এত ভালোবাসেন, এত শুভেচ্ছা জানাচ্ছেন। তাই আমি ঠিক করেছি আজকের এই মুহূর্তের পরে, আমরা অনেক বলেছিলাম যে অনেক বাজে মন্তব্য করে, অনেক অশ্লীল শব্দ ব্যবহার করেছে। আজকের এই ভিডিওর পর আমরা এই ধরনের কোনো আজে বাজে যারা করেছিলাম তারা তো ঠিক হবে না, কিন্তু আমি বিনীতভাবে তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ভাই দয়া করে মাফ করে দেন, এসব আজে বাজে কথা বলেন। তা সকাল আজে বাজে কথা বলে কি জানেন, আপনার উপরেই চলে আসে। আর মানুষ আজে বাজে কথা বললেও কোনো যায় আসে না, আমরা কোনো কিছুকে গ্রাহ্য করি না। সবকিছুর ঊর্ধ্বে আমাদের ভালোবাসা, আমাদের একসাথে থাকা, এটাই বড় ম্যাটার করে। হাদিস বলি, হাদিস বলি, কারণ অনেকে অনেক হাদিসের কথা বলে, আমি কিছু বলি। আমি একটা হাদিস বলি যে আল গিবাতু আশাদু মিনাজ জিনা, মানে জিনার থেকে খারাপ পর নিন্দা করা, গিবত করা। হ্যাঁ, তো প্লিজ দয়া করে নিজের গুনাহ বাড়াবেন না। হ্যাঁ, নিজের গুনাহ বাড়াবেন না। আর আরেকটা হাদিস আছে, ওয়াতু ইজ্জু মান্তাসা ওয়াতু জিল্লু মান্তাসা, মানে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান। সুতরাং কারো সম্পর্কে পরনিন্দা করেও আসলে কোনো লাভ নেই। আমাদের উচিত সবাইকে সম্মান করা। আমার তো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমারও নাই। আমাকে যারা ভালোবাসে আমি তাদের ভালোবাসি, আমিও। আর যারা আমাকে ভালোবাসে না, যারা আমাকে ভালোবাসে না তাদের আমি বেশি ভালোবাসি, কারণ যাতে তারা চেঞ্জ হয়। মেয়েদেরকেও না, মেয়ে দেখেন ওইটা না, ওইটা হচ্ছে ইউনিভার্সাল কথা বললাম। একটু সাবধান প্লিজ। আমার তো ভয় লাগে, না জানে কোন মেয়ে কখন এসে তোমাকে কাকের মতো ছো মেরে নিয়ে যায়, বা বলে না চিলের মতো ছো মেরে নিয়ে যায়। আমার তো আমি তো ইনসিকিউরিটিতে ভুগে যাবো। না, সবকিছুর উপরে আমি বলি না, আমাদের যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা। তুমি আমাকে কি বলো, কতদিন থাকবে আমার সাথে, একটি কথা বলো না। কি বলো সেই কথা? আনটিল মাই লাস্ট ব্রেথ। ইভেন বলেন না যে আমার জীবনের শেষ দিন না, বলে কি আমি তোমার সাথে থাকবো শেষ মুহূর্ত পর্যন্ত। কি হবে? আমরা একসাথে থাকবো, অনেক একই ছাদের নিচে, অনেক ভালোবাসা, একই সাথে, একই ভাবে, অনেক ভালোবাসা,
অনেক আস্থা এবং বিশ্বাস নিয়ে আমার হুররম হুড়পড়ি বলো আমাকে। ও আমার হুরপরি, বাট আমি তাকে হুররম বলি, ভালোবেসে হুররম বলি। তা আপনারা আমার জন্য, আপনারা আমাকে হুড়পড়ি বলতে পারেন, নসিনী তো অবশ্য আমাকে পুতুল নামে বলে সবাই। আপনারা আমার জন্য এবং আমার হুররমের জন্য, আমাদের আগামী অনাগত ভবিষ্যতের জন্য আমি বলবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালো থাকি, সুখে থাকি, এবং যাতে করে আমাদের জন্য আপনাদের কারো কোনো মানে সমস্যার সৃষ্টি না হয়, আমরা সেটা চেষ্টা করি। কারণ ইনশাআল্লাহ আমরা দেখেন আমরা খুবই সাধারণ জীবন যাপন করি। একটু আগে আমরা জাস্ট কিছুক্ষণ আগে ও পিঠা খাবে, চিতল পিঠা খাবে। আমরা কোথায় গেলাম? গুলশান কাঁচা বাজারে। এবং ওখানে জানেন কোথায় বসছি? জাস্ট একটা বেঞ্চে। ওখানে সকল মানে বেশিরভাগ লোক ছিল যারা অনেক মানুষ ছিল, কিন্তু আমি আমার বিলাভড হাজবেন্ডের সাথে সেখানে বসে চিতই পিঠা খেলাম। ও আমাকে জিলাপি খেতে বলেছিল, আমি জিলাপি খাইনি। আসলে আমরা ডায়েট করছি, ও ডায়েট করছে, কিন্তু আমাকে ভালোবাসার কসম করে বলতে ওকে আমি গাদা গাদা খাওয়াচ্ছি, কিন্তু আমার ওয়েট কোনোভাবে কমছে না। ওখানে কি হয়েছে জানেন? অনেক লোক জমে গেছে। হ্যাঁ, কেউ ছবি চলতে চাইল আমাদের সাথে। পিঠা খাওয়ার পরে যে পিঠা সে টাকা নিবে, বলে না স্যার টাকা নিবে। আমি কেন? বলে স্যার আপনাদের খুব ভালো লাগে, আপনাদের এই ঝুটিটা খেয়ে খুব ভালো লাগে, আমার এখানে আসছেন। আমরা না, আমি বলছি না ভাই, এটা যেহেতু আমি জোর করে দিয়ে আসছি, সামান্য ব্যাপার। তো ঠিক আছে, মানুষের ভালোবাসা পাচ্ছি, মানুষের ভালোবাসা আসলে আমাদের সব থেকে বড় বিষয়। মানুষের ভালোবাসা আমরা কামনা করি, মানুষ যেন ভালো থাকে, এটাই আমরা চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।